لبيك اللهم لبيك বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আমরা শুনব পবিত্র কুরআনের একটি ছোট কিন্তু গভীর অর্থবহ সূরা, সূরা কুরাইশ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কার কুরাইশ গোত্রের উদ্দেশ্যে। আল্লাহ এই সূরায় তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তার বিশেষ নিয়ামতের কথা। আল্লাহ বলেন, কুরাইশদের প্রতি অনুগ্রহের কারণে, তাদের প্রতি অনুগ্রহ শীত ও গ্রীষ্মের সফরের অনুগ্রহ। তখন আরবের চারদিকে ছিল ভয়াবহ অশান্তি, গোত্রে গোত্রে যুদ্ধ, লুটপাট ও খুন চলত সর্বত্র। কিন্তু কুরাইশরা ছিল ব্যতিক্রম। তারা শীতকালে ইয়েমেনে ব্যবসা করত আর গ্রীষ্মকালে শামের দিকে সফর করত। 1000 কিলোমিটার পথ পাড়ি দিত তারা, তবুও কেউ তাদের আক্রমণ করত না, কারণ তারা ছিল কাবা শরীফের খাদেম। আল্লাহ তাদের বিশেষ সম্মান দিয়েছিলেন। এরপর আল্লাহ বলেন, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘর বলতে বোঝানো হয়েছে পবিত্র কাবা শরীফকে। যে আল্লাহ কাবাকে রক্ষা করেছেন, যে আল্লাহ হাতির বাহিনী ধ্বংস করেছেন, সেই আল্লাহই কুরাইশদের রিজিক ও নিরাপত্তার মালিক। এরপর আল্লাহ বলেন, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং যিনি তাদের ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। এই আয়াত শুধু কুরাইশদের জন্য নয়, এই শিক্ষা আমাদের সবার জন্য। আজ আমরা নিরাপদে ঘুমাতে পারি, নিরাপদে বাজারে যাই, কাজ করি, চলাফেরা করি, এগুলো সবই আল্লাহর দয়া। নিরাপত্তা ও রিজিক আল্লাহর বড় নিয়ামত। অনেক মানুষের টাকা আছে কিন্তু শান্তি নেই, অনেক দেশ শক্তিশালী কিন্তু নিরাপত্তা নেই। আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেন তখন কিছুই কাজে আসে না। তাই আল্লাহ বলেন, শুধু আমারই ইবাদত করো। ইবাদতের মধ্যেই আছে জীবনের প্রকৃত শান্তি। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না। আমাদের উচিত নিয়ামত পেয়ে কৃতজ্ঞ হওয়া, অহংকার নয় বরং ইবাদত বাড়িয়ে দেয়া। আল্লাহ যেন আমাদের কৃতজ্ঞ বান্দা বানান। আমিন। لبيك اللهم لبيك